এর দায়ের কেউ না, দায় আমরা, আমার দায়, কারণ আমি এ দেশে জন্মগ্রহণ করছি। এর দায় সরকারেরও না, সিটি কর্পোরেশনেরও না, কারো কোনো দায় নাই। দায় হইলে আমার, আমি এই দেশে জন্মগ্রহণ করলাম কা, এইটা হইলো আমার অপরাধ। এই মেয়র যা আছে এরা বয়ে বয়ে ঘরে বয়ে তামসা দেখতেছে, আর আমরা তো পেটের দামে রাস্তায় নামছি। আর তো কিছু করার নেই, বৃষ্টি হয়েছে কেতে কি হয়েছে, পেটে তো ক্ষুধা লাগছে, ভাত দেওয়া লাগবে না। সাধারণ মানুষ আমরা আর এর সাথে আর কিছু বলার নেই। কি ভোগান্তির কথা আর বলবো ভাই, এই সমান পানি, বাইক লয়ে তো মনে করেন প্রতিটা লোক আটকে যাচ্ছে। আল্লাহ পাক ভালো জানে কেমনে যাইতে পারবো, এইভাবে সবার যে গতি আমাদের একই গতি। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, a concern of Bhaiya Hotels. উন্নয়নের কারণে আমরা পানিতে ডুবে মরতেছি, এটাই হচ্ছে সমস্যা। উন্নয়ন আর উন্নয়ন, এমন উন্নয়ন হয়েছে গাড়ি সহ আমরা তলাই গেছি, যে বুক পর্যন্ত গাড়ির সিটে বৈশা বুক পর্যন্ত তলাই গেছি, এমন উন্নয়নই হয়েছে দেশে। ঠিক আছে, দেখা গেছে একটু পর আইসা আবার কোন ঝামেলায় পড়ি, 2-3 ঘন্টা ধরে যায় বসা, গাড়ির ভিতরে পানি ঢুকে গেছে, পুরো ইঞ্জিনে পানি, পুরো গাড়িতে পানি, এই যে 5 মিনিট পুরো গাড়ি তো বন্ধ হয়ে গেছে, পুরোটাই তো ক্ষতি। এটা আমার কি সরকার দেবে? আমরা সরকারের ট্যাক্স দিতেছি, ভ্যাট দিতেছি, রাস্তার ড্রেনের ব্যবস্থা ভালোভাবে করতেছে না। এখন এই কী করবো আমরা? গেঞ্জি গায়ে দিয়ে এখন পাঞ্জাবি সব ভেজা। এর দায়ের কেউ না, দায় আমরা, আমার দায়, কারণ আমি এ দেশে জন্মগ্রহণ করছি। এর দায় সরকারেরও না, সিটি কর্পোরেশনেরও না, কারো কোনো দায় নাই। দায় হইলে আমার, আমি এই দেশে জন্মগ্রহণ করলাম কা, এইটা হইলো আমার অপরাধ। সেল যেতেছে গা, তারপরে আর্মিচার আছে, ভিতরে ডায়াল আছে, এগুলো সব এমন আছে নষ্ট হয়ে যেতে পারে। আমার তো বোধ হয় এগুলো সিটি কর্পোরেশনের গাফিলতি, এছাড়া আর কিছু না। এগুলো সিটি কর্পোরেশন ভালো মতো কয়েকদিন পর পর রাস্তা করে আর আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতায় নিয়ে যায়। হ্যাঁ, সিটি কর্পোরেশন এই দিকে কোনো গুরুত্বই নেই। জলবদ্ধতা থাকে, যদি এই পানিগুলো বড় বড় ড্রেন করছে, ডাইরেক্ট যদি বুড়িগঙ্গা নদীর সাথে যদি জয়েন করে দিত, তাহলে আমাদের মতন মানুষের এই পরিস্থিতি হয় না, আমি যেটা মনে করি। কিন্তু আমরা এখন যেই কষ্টে ভুগতে আছি, এটা তো এই মেয়র যা আছে এরা বয়ে বয়ে ঘরে বয়ে তামসা দেখতেছে, আর আমরা তো পেটের দামে রাস্তায় নামছি। আর তো কিছু করার নেই, বৃষ্টি হয়েছে কেতে কি হয়েছে, পেটে তো ক্ষুধা লাগছে, ভাত দেওয়া লাগবে না। সাধারণ মানুষ আমরা আর এর সাথে আর কিছু বলার নেই। আমার আজকে মেয়ের আশীর্বাদ, কিন্তু টাইম আসছিল 1টা, এখন মনে করছে 2:15 বাজে। পানি, এত পানির লেগে আর কোনো দিক যাইতে পারতেছি না, ইঞ্জিনের স্টার্ট বন্ধ হয়ে গেছে, রাস্তার মধ্যে বসে আছি। আমার খুব আর্জেন্ট যাওয়াটা খুব দরকার। এটা ড্রেনের কাজ করা হয় না ঠিক মতো, পানি পাস করতে পারে না, যার কারণে পানিটা জমে, আর এই পানি জমার কারণে গাড়িগুলো নষ্ট হয়। ইঞ্জিনের সমস্যা হয়েছে, গিয়ার বক্স, মূলত ইঞ্জিনের সমস্যা, যার কারণে গাড়ি স্টার্ট হয় না। এখন সম্পূর্ণ সমস্যা লেগে ইঞ্জিনের সমাধান তো চাই, সমাধান কে করবে? কি ভোগান্তির কথা আর বলবো ভাই, এই সমান পানি, বাইক লয়ে তো মনে করেন প্রতিটা লোক আটকে যাচ্ছে। পাচ্ছে কারণ ড্রেনগুলো অপরিষ্কার, পানি ছড়ার জায়গাগুলো নিয়মিত খেয়াল করে না। এখন বর্ষা হয়েছে হঠাৎ 1-2 মাস পরে, এই জন্য আটকাই পানিগুলো জ্যাম হয়ে গেছে। গাড়ির কোথায় স্টার্ট বন্ধ হইলে তো ক্ষতির শেষ নাই। সময় তো বৃষ্টিতে ভিজে গেছি, আর সিএনজিতে গেছি, তখন অতটা হয়েছিল না। আল্লাহ পাক ভালো জানে কেমনে যাইতে পারবো, এইভাবে সবার যে গতি আমাদের একই গতি। এমনি রাস্তা হচ্ছে আপনার 15 মিনিট, আমাদের 1.5 ঘন্টা লাগতেছে, আর কিছু রাস্তা হেঁটেই যাওয়া যায়, কিন্তু এত পানি বাধ্য হয়ে আমার কিছু রাস্তা বাসেই যেতে হচ্ছে। এটা অবশ্যই সিটি কর্পোরেশন দায়িত্ব, পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। আর এটা অবশ্যই অব্যবস্থাপনার জন্য সরকারকে দায়ভার নিতে হবে।